বিগত বছরগুলোতে কোথায় হয়নি দুর্নীতি? প্রশ্নের উত্তরটা খুঁজতেই আমরা বেরিয়ে পড়েছি পটুয়াখালীর বাউফল উপজেলায় বেরিয়ে দেখলাম আসলে ছোটখাটো সেক্টর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা স্থানে দুর্নীতি হয়েছে। সবচেয়ে অবিশ্বাস্য যে জায়গাটি আছে সেটি হল গিয়ে পাঠাগার। বাউফল উপজেলাতে প্রত্যেকটি পাঠাগার সরকারি বরাদ্দ নিচ্ছে ঠিকই, কিন্তু তাদের কোনো কার্যক্রম নেই। আমরা যেই পাঠাগারটির সামনে দাঁড়িয়ে আছি, এই পাঠাগারটি বিগত প্রায় 10 বছরে কখনো তালা খোলেনি, যার তালায় ধরে গেছে জং। কিন্তু এই পাঠাগারও গত সবশেষ 23-24 অর্থ বছরেও পেয়েছে সরকারি বরাদ্দ। এই বরাদ্দগুলো মূলত দিয়ে থাকে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে। গত 2020-21 অর্থ বছর থেকে 23-24 অর্থ বছরের তালিকায় দেখা গিয়েছে নিয়মিত সরকারি বরাদ্দ পেয়েছে 35,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত। প্রতি বছর এই বরাদ্দ তাদেরকে দেয়া হয়েছে বই ক্রয় এবং লাইব্রেরি পরিচালনার জন্য। কিন্তু আসলে কি কোনো পরিচালনা হয়েছে? সরেজমিনে তো তার কোনো চিত্র দেখা যায়নি। আমরা টোটাল উপজেলা ঘুরে এই 8টি পাঠাগারের অস্তিত্ব খুঁজে পেতেই আমাদের কষ্ট হয়ে গিয়েছে। আমাদের এই কলেজ পাড়ায় যে কোনো নারী কল্যাণ সমিতির কোনো লাইব্রেরি নেই। তালা জং পড়ে গেছে, 2-4-5 বছর খুলতে দেই নাই। এখানে ফজিলাতুন্নেসা পাঠাগার নামে আদর্শ এই জায়গায় নাই। এইখানে কোনো লাইব্রেরি আছে কিনা এটা আমার জানা নাই। এখানে কোনো লাইব্রেরি নাই আমার জানা মতো, আমি দেখি না। সাইনবোর্ডে বন্যায় পড়িয়ে গেছে, বন্যায় পড়িয়ে ভিতরে রাখছে। বরাদ্দ এবার দেয়নি, দরখাস্ত দেয়নি মনে হয়, দরখাস্ত দেওয়া করে নেই মনে হয়। আর ওই বন্যার সময় বাড়িতে আমি ছিলাম পটুয়াখালী। আমার এই দক্ষিণ পাশের এই যে ভাঙ্গা ইটে দেখেন না, এটা শুনি আমার ওই রেজিস্টার খাতার কিছু কাগজ আমার নষ্ট হয়েছে। এখন নতুন রেজিস্টার করে দিয়া আমি এবার পুনরায় আবার স্টার্ট করতেছি। মানে বন্ধ কেন সেটা একটু বলেন। সেইটা আমি জানি না, মামাই জানে, আমি তো ওইখানে থাকি না, আমি থাকি আমার দাদা বাড়ি গৌরীবেলা। আচ্ছা, তো উনি যে নাই এখন? না, এখন তো বাসা নেই, তার মেয়ের বিয়ে এই সোমবার দিন, এই জন্য কার্ড দিতে গেছে। হ্যাঁ, রেজিস্টার খাতা আছে, কিন্তু সেটা আলমারির ভিতরে রয়েছে, তার কাছে যাবে। এতক্ষণ তো বলছিলাম বেসরকারি পাঠাগারগুলোর অবস্থা, যেভাবে বরাদ্দ পেয়েছে সরকারের থেকে কিন্তু চালায়নি কোনো কার্যক্রম। এবার চলুন দেখে আসি আমাদের এই উপজেলার একমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত পাঠাগারটির অবস্থা। এই পাঠাগারটি দীর্ঘ প্রায় 4 যুগ আগ থেকেই এই উপজেলাতে পরিচালিত হচ্ছে, কিন্তু সরকারের খরচে এই পাঠাগার চললেও গত 2 যুগ ধরে এই পাঠাগারে কোনো কার্যক্রম নেই। এই কার্যক্রম না থাকার বিষয়টি নিয়ে আসলে 2012 সাল থেকে আন্দোলন শুরু করে এখানকার সচেতন ছাত্র এবং শিক্ষকরা। সেই আন্দোলনের পরে তৎকালীন সরকার একটি ভবন নির্মাণ করতে বাধ্য হয়। আজকে সেই ভবনের অবস্থা বেগতিক। গত 5 বছর আগে এই ভবন নির্মাণ হলেও এই 5 বছরে এখন পর্যন্ত এখানে তৈরি হয়নি পাঠাগারের কার্যক্রম, এবং এই পাঠাগারের কার্যক্রম চালু না হয় এ নিয়ে আসলে ক্ষুব্ধ স্থানীয় শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন সচেতন মহলের ব্যক্তিবর্গ। এইটা আসলে খুবই দুঃখজনক, হতাশাব্যঞ্জক, এবং আমরা এটা আসলে আশা করিনি দায়িত্বশীলদের কাছ থেকে। বাউফলের একটা মাত্র লাইব্রেরি, সেই লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। করে ডিসি অফিসে, তারপরে আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার অফিসে বারবার বলেছি। তারা শুধু আমাদেরকে আশ্বাসই দিয়ে গেছেন যে আমরা খুব দ্রুত পদক্ষেপ নিব, কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা তারা নেননি। এই পাঠাগারটা দীর্ঘ অনেকদিন 20 বছর ধরে বন্ধ আছে এবং পুরনো পাঠাগারটা এখনো এই অবহেলিতভাবে পড়ে রয়েছে, যার মধ্যে এখন অনেকে নেশা বা অন্যান্য অপকর্ম করে আসছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার সাথে। বিষয়টা যদি এটা সরকারি জিনিস যদি অকার্যকর অবস্থা করে থাকে, সেটা তো আমাদের নজরে আসলে অবশ্যই আমরা বিস্তারিত দেখে যদি চালু করানোর প্রয়োজন হয় আমরা তো অবশ্যই করব। এটা হচ্ছে এটা অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে যদি এরকম হয় তখন আমরা হয়তো সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠাইতে পারবো। রইসুল ইসলাম ইমন, যমুনা নিউজ, বাউফল, পটুয়াখালী।